ডিজিটাল করার জন্য, যেটা বাংলাদেশের জন্য ডিজিটাল একটা স্লোগান চলছে, সেই স্লোগানকে আমরা সফল করব এই আশা আমরা কি করতে পারি। মেগা প্রেজেন্টেশন অফ আওয়ার নিউ প্রোডাক্ট নিয়ে আসছেন আব্দুর রহমান মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিইও। নেটিজেনের জন্য একটা বড় আনন্দের দিন, কারণ আজকে আমাদের প্রোগ্রামের পাশাপাশি আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। 2015 সালের এই দিনে নেটিজেন জন স্টক থেকে রেজিস্ট্রেশন লাইসেন্স পায়। জন্মদিনে একটা নতুন আমাদের ভার্সন উন্মোচন করলাম আগে আপনাদের জন্য, এডুকেশন 6। তো আসুন আমরা দেখি আমাদের নতুন ভার্সনে আমাদের কি কি আছে। মাস শেষে একটা স্টুডেন্ট টোটাল কতদিন আসছে কতদিন আসে নাই সেটা একটা এসএমএস আপনি চাইলে পাঠাতে পারবেন। কতগুলো ক্লায়েন্ট আছে, কত জায়গায় কি কি আছে সেটা থাকতে আমাদের হাইলাইটেড ফিচার কি কি ফিচার আছে সেখান থেকে জানতে পারবেন, এবং কেন সেলুমেন ইউজ করবে সেটা ইলাবোরেট ডেসক্রিপশন থাকবে। সে নতুন আসছে যে সেটা সেলুমেন অ্যান্ড্রয়েড অ্যাপস। বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার। এটি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনাকে করে তোলে অত্যন্ত সহজ, বাঁচায় মূল্যবান সময়। নতুন অ্যাটেন্ডেন্স ডিভাইস আনতেছি, যেটা হচ্ছে যে কোনো কিছুই লাগবে না, খালি ডিভাইস লাগাবে আর হচ্ছে অ্যাটেন্ডেন্সটা ব্যবহার করে দেবে, কোনো কিছুই লাগবে না। এই প্রোডাক্টের ব্যাপারে খুবই কনফিডেন্ট যে আমরা সারা বাংলাদেশে অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা আছে এটা আমরা হ্যাসেল ফ্রি সলিউশন দিতে পারবো। একদম পুরো এগ্রিমেন্ট সার্ভারের মধ্যে চলে আসছে, আর খুব দ্রুত আমরা দেখতে পাচ্ছি। সর্বনিম্ন 3 মিনিট থেকে সর্বোচ্চ 9 মিনিটের মধ্যে ডাটাগুলো আমাদের চলে আসছে। আমাদের যেই প্ল্যাটফর্মটা আছে সেটা PCI-DSS সার্টিফাইড। সবার জন্য ডিজিটাল পেমেন্ট অনেক সুবিধাজনক হবে, এটাই আমরা মনে করি। ফর দ্যাট রিজন আমার কাছে মনে হয় আমরা জিনিস তৈরি করতে এখন এক্সপার্ট হয়ে সারি নাই, অর্গানাইজ করতে আমরা এক্সপার্ট না। জাতিগতভাবে আমরা আন্দোলনে এক্সপার্ট, আমরা ভাঙাভাঙিতে এক্সপার্ট, মেবি মারামারিতে এক্সপার্ট, বাট উই আর নট এক্সপার্ট ইন বিল্ডিং সামথিং। নেটিজেন একটা অসম্ভব রকম সুন্দর এক্সাম্পল টু বিল্ডিং সামথিং ইন সাচ এ গ্রেট ওয়ে। এত সুন্দর করে, এত সারা বাংলাদেশ ব্যাপী আমার অনেক কার্যক্রম আছে, বাট এত সুন্দর করে আমি গুছায় করতে পারি নাই। এবং এটা আমি যখন সেন্স করছি যে নোবেল ভাই এটা করতে পারছেন, আমি বয়ে দর্শক হিসেবে আসছি দেখার জন্য যে আপনারা কিভাবে এটা করতে। সো আমার অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে মঞ্চে দেখার জন্য। আফটার 5 ইয়ার্স নেটিজেন যতই প্রোডাক্ট ছাড়ুক, সে কিন্তু প্রথমে নেটিজেনকে চয়েস করবে, কারণ সে নেটিজেনের নাম শুনে শুনে বলেছে। আগে নেটিজেনের কিছুই ছিল না, এখন অনেক কিছু আছে। স্মার্ট টেকনোলজি আপনাদেরকে দেওয়ার জন্য নোবেল ভাই, জাকারি ভাই ওনারা খুব ইন্টারেস্ট দেখেছেন যে এটা হয়তো আমাদের দরকার আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে বা আপনাদের কাছে এটাকে অ্যাভেলেবল করা হবে। আপনি এটা সম্পর্কে জানতে হলে আপনাদের লিডারশিপদের সাথে কথা বলবেন, জায়গায় জায়গায় আওয়াজ দিবেন, জায়গায় পৌঁছায় যাবেন। আমি বঙ্কিমচন্দ্রের বই পড়ে আপনাদের বুঝিয়ে দিতে পারবো এরকম বাংলা, আমাদের সফলতাকে কেউ আটকে রাখতে পারবে না। আমরা আমাদের কাস্টমারদেরকে ভালো রাখবো। ট্যাগলাইন দেয়া আছে, সেটা হচ্ছে ক্লায়েন্ট ফার্স্ট। ফুলের পথে নেটিজেন যে চলমান, সেটা আবারও আরেকটা প্রুফ আমি আমার থেকে পেলাম যে জিরো ডিসপুট ইন দিস প্রোগ্রাম। আজকের যেই কার্ডটি মাননীয় প্রধান অতিথি উন্মোচন করলেন, এটি একটি প্রিপেইড কার্ড। এটা ভিসা
ব্র্যান্ডেড প্রিপেড কার্ড। এই কার্ডের মাধ্যমে নেটিজেনের অল ওভার বাংলাদেশের যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের যাবতীয় ট্রানজ্যাকশন পেমেন্ট এটার নিশ্চয়তা করবে এই কার্ডের মাধ্যমে। গ্রামের একটি শিশু, যে শিশুটি হয়তো কোনোদিন ভালো করে একটা বড় দালান চোখে দেখে নাই, কিংবা হয়তো টেলিভিশন দূরের থেকে কোনোদিন কোনোভাবে দেখে, তার সাথে ঢাকা শহরের সেরা স্কুলটার যে শিক্ষার্থী তার কোনো পার্থক্য কিন্তু থাকে না। বরং আমি দেখেছি আমাদের উপজেলা অথবা গ্রাম পর্যায়ে যে স্কুলগুলো আছে সেই বাচ্চারা ঢাকা শহরের সেরা স্কুলের বাচ্চাদের চাইতে শিক্ষার মানে সব দিক থেকে উন্নত হতে পারছে। এই কৃতিত্ব আপনাদের, এবং এইটি আমি বিশ্বাস করি আমার কেবলমাত্র নগর জীবনে যারা বসবাস করে তাদেরকে শিক্ষিত বানাইয়া, মানব সম্পদ বানাইয়া আগামী দিনের ডিজিটাল বাংলাদেশ হবে না। আগামী দিনের ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে সমগ্র বাংলাদেশের সকল নতুন প্রজন্মকে ডিজিটাল প্রযুক্তি নির্ভর একটি শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া। এইখানে কোনো প্রতিষ্ঠানের পক্ষে নেটিজেনের এই নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব না। আপনাদের সবচেয়ে বড় শক্তির নাম কি? সবচেয়ে বড় শক্তির নাম এই যে এইরকম একটি নেটওয়ার্ক কারো দ্বারা আগামী 20 বছরও তৈরি করা সম্ভব। আমার শুধুমাত্র এই নেটওয়ার্কটাকে শক্তিশালী করবেন, জ্ঞান দিয়ে চেষ্টা করবেন একে সমৃদ্ধ করার জন্য। আমি এইটুকু প্রত্যাশা করি আপনারা নিজেদের উপরে এই আত্মবিশ্বাসটুকু রাখবেন, আপনারা হারবেন না। যারা আছে তারা একটু অন্যরকম। আগামীকাল সকাল থেকে শুরু হবে। মনোরঞ্জন আসাদ বলে গেছে কিসের 2020 মার্চের মধ্যে সব শেষ ক্লোজ করবে ইনশাআল্লাহ। পারতেই হবে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে।